তো কি অবস্থা মানুষজন, আজকে আমি কাউকে রোস্ট করতে আসছি না, আজকে আমি আগুনে জলসাতে আসছি। আর সেই ভাগ্যবান মানুষটা হলে ইনি। তো তোমরা তো এখানে দেখতে পারছো যে উনি কিভাবে মুজরা করতেছে। আর হ্যাঁ, এটা কিন্তু আমরা বাঙালিরা খুব মজা করে দেখতেছি, কারণ আমরা বাঙালি, আমাদের মাথায় কিছু ঢুকুক আর না ঢুকুক, আমরা যেটা মজা পাই, মজাও না এটা পাই কিভাবে মানুষ দেখে আমি সেটাও বুঝতে পারতেছি না, কারণ এটা তো আমার মাথায় ঢুকে না। ওই কি করতেছে, হাত পা নাড়াইতেছে আর ভিউ। আমরা সারাদিন যেখানে মনে করো যে ভিডিও এডিটিং, তারপরে স্ক্রিপ্ট রাইটিং, মানে এত কষ্ট করে যেখানে এই 100-200 ভিউ পায়, আর সেখানে সে শুধু কমরটাকে নাচিয়ে এতগুলা ভিউ পাই। বাঙালি জাতি কিছু ঢুকুক আর না ঢুকুক, মেয়ে মানেই দেখতে হবে, রিল তো ভাইরাল। আর হ্যাঁ, এই বাঙালিদের এসব কারণেই এইসব মেয়েরা এত প্রশ্রয় পাচ্ছে, আর তাদেরকে পরিবার বলে কিছু নেই। তারা কি দেখছে না এরা এসব কি করতেছে? আর হ্যাঁ, অনলাইন জগৎ কিন্তু ওরাই নষ্ট করতেছে। এই ভিডিওটা না থাকলে আমি জানতেই পারতাম না যে সবাই ফেমাস হওয়ার জন্য জন্ম নেয় না, কিছু কিছু মানুষ গালি খাওয়ার জন্য জন্ম নেয়। যেমন বাঙালিদের মধ্যে অনেক এমন আছে যারা ওকে দেখতে পারতেছে না, আবার অনেক আছে যে অনলাইনে এসে গালাগালি করে, কিন্তু সামনে যায় সে তার জন্য বলে ম্যাম বিগ ফ্যান, একটা সেলফি। তো এরকম মানুষের উদাহরণের অভাব নেই। আর হ্যাঁ, সবাই যে খারাপ এরকম নয়, কিন্তু নেই এরকম নয়, ভালো মানুষ আছে কিন্তু খুব কম সংখ্যক। আর হ্যাঁ, এই ভিডিওটা প্রুভ করে দেয় যে ইন্টারনেট সস্তা হওয়াটা মানুষের জন্য কতটা ডেঞ্জারাস হতে পারে। কোয়ালিটি নাই কিন্তু কনফিডেন্স এমন, যেন ইউটিউবের সিও তাকে ফোন দিয়ে বলবে ম্যাম আপনি সর্বশ্রেষ্ঠ, আপনার মতো কমন এই দুনিয়ায় কেউ দুলাতে পারে না। আর ছেলেরাও এসব দেখে আর হ্যান্ডেল মারে, কারণ তাদের তো খাইয়া বসে আর কোনো কাম নেই, তারা এসব ভিডিও দেখবে আর আবার কমেন্ট করবে। আর বাঙালি জাতিদের একটাই সমস্যা আছে, যারা ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট বানাবে তাদেরকে তারা সাপোর্ট করবে না, আর যারা মুদ্রা করবে যেমন এইসব মেয়েরা, তাদেরকে ওরা সাপোর্ট দিবে। এসব মেয়েদের উদাহরণের অভাব নেই। আপনাদের কয়টা লাগবে শুধু আমাকে বলেন। আর হ্যাঁ, এরকম ভিডিও যে শুধু ইনস্টাগ্রামে রয়েছে এরকম না, ফেসবুকে গেলেও দেখতে পারবেন যে এরকম অনেকগুলো মেয়ে রয়েছে। তারা কারণ একজনের দেহাতে এটা করোনা ভাইরাসের থেকেও খারাপ একটা ভাইরাস, যাকে বলে যে 1 মিনিটের শর্ট ভিডিও, মুজরা, শর্টকাটে বলে মুজরা, যেটা বাঙালি জাতিদের একদম প্রিয় একটা উৎস, আয়ের উৎস আর কি। যারা মানুষদেরকে বোকাচোদা বানিয়ে তারপরে এখান থেকে আয় করে আর কোমর দুলিয়ে মানুষকে দেখায়। তাদেরকে পরিজন বলে কিছু নেই, তারা কি দেখে না? তাহলে দেখলে তাদেরকে শাসনও তো করতে পারে, কিন্তু না, কারণ তাদের তো ব্যবসার লালবাতি চলে যাবে যদি তাদেরকে থামায়, তার জন্য তাকে কেউ থামায় না। আর হ্যাঁ, সেও পরিবার থেকে এরকম উৎসাহ পাইয়া তারপরে বাকিটা তো ইতিহাস। আপনারা দেখতেছিনি ও কত সুন্দর, ওর সাথে আরও রয়েছে, কারণ এই যে দেখুন এখানে আরও 2 জন রয়েছে যারা মানে কি বলবো, এদের মাথায় কি গোবর নাকি? এদেরকে মাথায় ঢোকে না যে অনলাইন এসবের জন্য না, অনলাইনে মানে ওদেরকে তো কোয়ালিটিফুল ভিডিও বলাও উচিত না, ওরা তো কোয়ালিটিফুল ভিডিও বুঝেও না। ওরা কোয়ালিটি বলতে বুঝে যে টাকা কামাও, যেটা যেভাবেই হোক, এটা অর্ধেক পরে কিংবা না পরে, ল্যাংটা হয় কিংবা না, ওরা তো চাইতেছে যে সানি লিওনিকে ফেল করুক। মিয়া খলিফা বললাম না, কারণ একটা ভদ্র সমাজ রয়েছে। অবশ্য তারা দুজন একই, অল্প একটু ডিফারেন্স, কারণ সানি লিওনি আর বললাম না, কারণ ইউটিউবের গাইডলাইন চলে। এইসব ভিডিও দেখলে মনে হয় বুদ্ধি, আইডিয়া, লজিক সবাই একসাথে ছুটি নিয়েছে, কারণ এটা কন্টেন্ট না, এটা সরাসরি একটা ইন্টারনেটের উপর সরাসরি অত্যাচার। তো যেন ক্যামেরা না কেউ জোর করে মুখে ঢুকিয়ে দিয়েছে, কিংবা ওইখানেও বলতে পারো। আর হ্যাঁ, তো যাতে ভিডিওটা ভালো লাগছে তো তারা লাইক দেয়, আর ভিডিও ভালো না লাগলে আবার দেখ। তো গাইস, এতটুকুই। আর হ্যাঁ, তোমরা যদি তোমাদের সামনে যদি এরকম ফালতু কিছু কন্টেন্ট পড়ে বা ভিডিও পড়ে, মুজরা পড়ে, তাহলে তোমরা আমাকে ট্যাগ করতে পারো, যেন আমার পরবর্তী ভিডিওগুলো ওইসব টপিক নিয়ে হয়। আর তোমাদের এই রোস্ট ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারো। তো গুড বাই।